হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে তো রবিবার, সানডে মানে এই সারা সপ্তাহ পড়াশুনো, স্কুল, টিউশন, মানে মাথাটা পুরো হ্যাং। তো আজকে অনেক খাওয়া দাওয়া হবে, অনেক গল্প হবে। তো আজকে আমার খুব ভালো লাগছে, কারণ রবিবার আসলে আমার না ভীষণ ভালো লাগে। তো আজকে সকাল সকাল উঠে আমি ক্যামেরাটা পুরো ওপেন করে নিয়েছি। অনেক খাওয়া দাওয়া হবে। আর আমার বোনও এখানে দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল কিন্তু আমার মা মুড়ি মাখা করেছিল, সেটা দিয়ে গরম গরম চা খেয়ে নিলাম। সকাল সকাল কিন্তু হালকা পাতলা কিছু খেলে বেশ ভালোই লাগে। আজকে তো সানডে বলেছিলাম, কিন্তু ভিডিওটা দিতে বড্ড লেট হয়ে গেল। আমি এখানে গোপাল ভাঁড় দেখছিলাম। ডিম ভাজার সময় আমি ম্যাগি বানিয়েছিলাম। দেখো কড়াইটার কি অবস্থা, কেন এরকম হয়েছে আমি বুঝতেই পারছিলাম না। তারপরে দেখো একটা ম্যাগি বানিয়ে নিয়েছিলাম 10টার সময়, সেটা খেয়ে নিলাম। আর দুপুরবেলা না আজকে মাছের ঝোল করেছিল। দেখো এটা কিন্তু বেশ বড়, আমার থেকেও বড় রুই মাছ কেটে এনেছিল বাবা বাজার থেকে। আর এখানে হচ্ছে বাটা মাছ দিয়ে খুলটি কালাই ডাল বানিয়েছিল। খুলটি কালাই আমাদের এখানে বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে খেতে। গরম গরম ভাত, তার সঙ্গে মাছের ঝোল, আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লেগেছিল। আর আমার কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে। আর ডাল কিন্তু মানে দুটো একসঙ্গে বানিয়েছে, না হলে কিন্তু আমার মাছের ঝোল বা যে ডালটা বানিয়েছিল মানে ডালটা, ওই ডালটা দিয়ে কিন্তু আমার খাওয়াটা হয়ে যেত। তো চলো বন্ধুরা, আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেই। তো দেখো আমি কিন্তু এখানে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি কিন্তু স্নানটা করে নিয়েছিলাম, মানে স্নান করার পরে কিন্তু খাওয়া দাওয়াটা করেছি। তারপরে চুলটা দেখি যে শুকিয়ে গিয়েছে। তো এবার ভিজে চুলটা কিন্তু শুকিয়ে যাওয়ার পরে, মানে আগে আগে যদি মানে বাঁধা হয় না, তাহলে কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যায়। আমি কিন্তু চুলের প্রতি অনেক বেশি মনোযোগী। আর আমি যখন স্কুলে থাকি বেশিরভাগ চেষ্টা করি যে একটু একটু স্নান করে যাওয়ার, কিন্তু বেশিরভাগ সময় আমি স্কুলে এমনি যাই, কারণ আমাদের স্কুলে বিনুনি ছাড়া একেবারেই অ্যালাউ না। তার জন্য সকাল যদি আমি সকালে তো আমি 7টা-8টার দিকে একেবারে ড্রেস পরে চুলে বেনুনি করে চলে যাই। ওখানে টিউশন হয়, টিউশন হওয়ার পরে আবার মানে ওখানে টিউশন সেন্টার আছে, ওখান থেকে আবার স্কুল হয়। তাই কিন্তু সকাল যদি স্নানটা করে নিই না, তখন কিন্তু সারা দিন আমার চুলটা বেনুনি করা থাকবে। তো চুলটা তো শুকোবে না, আর মাথা কিন্তু এরকম করলে অনেক বেশি ব্যথা হয়। তার জন্যই দেখো আমি সবসময় চেষ্টা করি যে স্কুল থেকে এসে স্নানটা করে চুলটা ছেড়ে ভালো করে শুকানোর। তো তারপরে দেখো আমি কিন্তু বেনুনিটা করে নিয়েছি। আমার যেগুলো ইম্পর্টেন্ট নোটবুক, এগুলো কিন্তু আমি নিচ্ছিলাম। আর সমস্ত নোটবুকগুলো কিন্তু আমার এই যে ছোট টেবিলটার মধ্যেই থাকে। তো আমি কিন্তু সবসময় বিছানার উপরে বা মেঝের মধ্যে পড়াশুনো করি, আমি কোনো টেবিলের মধ্যে পড়াশুনো করি না। আমার না বিছানার মধ্যেই বেশি ভালো লাগে। আর দেখো আমাদের গাছে কি টাইপের আম হয়েছে। আমাদের কিন্তু দুটো আমের গাছ, একটু পরে দেখিয়ে দিব। আমগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। আর আমাদের এই গাছের আমটা না খেতেও কিন্তু মোটামুটি বেশ ভালো লাগে। তো বন্ধুরা দেখো কত পরিমাণে আম ধরেছে। তো বন্ধুরা গাছ থেকে আমি আম পাড়লাম। তো এখন আমি আম ভর্তা করব। এই গাছের আমটা না এখনো পর্যন্ত খাওয়া হয়নি, দেখিয়ে দিচ্ছি। এই যে একটা এখানে, আর একটা আছে, দাঁড়াও, আমাদের কলপাটের এখানে, এই যে। সো আমাদের না মূল দুটো আমের গাছ, মানে আমের গাছ অনেক, কিন্তু ধরেছে দুটোই। এটা এখনো পর্যন্ত খাওয়া হয়নি, আজকে আমি ছিলাম। তো বন্ধুরা দেখো এখানে আমি আমটাকে নিয়ে নিয়েছি। এই যে দেখো এখনো পর্যন্ত না মানে আমাদের এই গাছের আমটা অনেক লেট করে হয়, অনেক লেট করে ফুল আসে, আর অনেক লেট করে পাকে। সবার আম শেষ হয়ে যায়, তারপরে এই আমটা পাকতে ধরে। তো সবার আম কিন্তু অনেক বড় বড় হয়েছে, বাট এটা না অনেক বেশি বড় হয়।
তো এটা দেখতে বড় লাগছে বাট ছোট, মানে আমাদের এই গাছের তুলনায় ছোট। আমার বোনও দেখো এখানে কি করছে। সো এটাকে আমি এবার ভর্তা করব। তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে দিবে কিন্তু। আমটা তো দেখিয়ে দিলাম, এবার আমটাকে আমি মাখা করব। এই একটা আম দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু বেশ বড় লাগছে না, বেশ ছোটও লাগছে না, বাট এই আমটা না মাখা করার পরে কিন্তু বেশ অনেকটা পরিমাণে হয়েছে। আর আমার একার জন্য কিন্তু এই আমটা এনাফ, খুব একটা বেশি ভালো লাগে না। একটু যদি ভালো জিনিস হয় না, ওটাই কিন্তু তৃপ্তি করে খাওয়া যায়। আর খুব বেশি যদি ভর্তা বা খুব বেশি জিনিস যদি হয় না, খাওয়ার কিন্তু ওই যে একটা যে ভালো লাগা আছে ওটা কিন্তু ভালো লাগে না। কিন্তু একটু জিনিস যদি হয়, অল্প কিছু হলে কিন্তু ওটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা, আমাদের গাছের আম, নিজের গাছের আম না খুবই বেশি ভালো লাগে, সেটা টক হোক মিষ্টি হোক যেমনই হোক না কেন, নিজের তো নিজেরই, তাই না? তারপরে দেখো আমটাকে আমি ভালো করে ছিলিয়ে নিয়েছি। ছিলার আগে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, কারণ যে কোনো জিনিসের ছাল ছিলার পরে যদি ধোয়া হয় না, সেটার কিন্তু ওই টেস্টটা থাকে না। তার জন্যই দেখো আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে ছিলিয়ে নিয়ে দেখো কতটা পরিমাণে মিশমিশে পাতলা করে কিন্তু এটাকে আমি কেটেছি। তো ভালো করে আমার কোটাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখো ওখানে জায়গা ধরছিল না, আমি ভেবেছিলাম যে একটুখানি হবে, কিন্তু এখানে কিন্তু বেশ পরিমাণে হয়েছে। আমটা ভালো করে একটা কৌটো মানে বাটির মধ্যে নিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দিব। আর আমি না এর মধ্যে কাঁচা লঙ্কাটা ইউজ করিনি, আমি গুঁড়ো লঙ্কাটাই ইউজ করেছি, লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা চিনি। যে কোনো ভর্তার মধ্যে না চিনি দিলে আমার কাছে বেশ ভালোই লাগে, না হলে কিন্তু খুব একটা আমি খেতে পারি না। আম ভর্তা করতে করতে প্রায় কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছে। বাইরে থেকে আমার কিন্তু চুড়িদারটা এনে ঘরের মধ্যে মেলে দিলাম, না হলে কিন্তু যদি বৃষ্টি টিষ্টি আসে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো তারপরে দেখো লবণ মানে লঙ্কার গুঁড়ো আর চিনিটাকে ভালো করে দিয়ে আমটাকে দিয়ে পুরো একেবারে ম্যাশ ম্যাশ করে কিন্তু এটাকে মাখা করতে হবে। কাদের কাদের জিভে জল আসছে আমাকে কিন্তু জানাবেন, আমার কাছে কিন্তু আম মাখা খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, প্রায় দেখো আমার আম মাখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। যাদের যাদের আম মাখা খেতে ভালো লাগে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে, আমি কিন্তু আম মাখা করে অবশ্যই খাওয়াবো। তো বোতলে মানে ব্যাগের মধ্যে তো বোতল আছে, আর টিফিন নিয়ে গিয়েছিলাম, টিফিনটা এবার আমি রেখে দিব। তো এবার কিন্তু এখন বাজে বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমি পড়তে বসি। তো এবার কিন্তু দেখো পুরো নোট টোটগুলো আমি ঠিকঠাক করে একেবারে বসে পড়বো, যেন পড়ায় বসে উঠতে না হয়। সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম, কী কী হোমওয়ার্ক দিয়েছে, কী কী পড়তে হবে না পড়তে হবে, সমস্ত কিছু দেখানোর পরে কিন্তু আমি পড়তে বসবো। আর আজকে যেটা স্কুলের মধ্যে মানে স্কুলের আগে টিউশন হয়েছে, সেটা আমি খাতা বইটা বাইরে বের করে পরের দিন যেটা হবে সেটা ঢুকিয়ে নিব। আমার পেনটা দেখো কত বেশি কিউট। আর স্কুলের ব্যাগের মধ্যে আমি চুপি চুপি না বাবলুগুলো রেখে দিই, কারণ আমাদের স্কুলে আবার এগুলো খাওয়া একেবারে অ্যালাউ নেই। তো আমি দেখো খেয়ে নিলাম, এবার আমি পড়তে বসে পড়েছি, এবার আমি পড়াটা কমপ্লিট করে নিব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কিন্তু পাশে থেকো। তো আমি পড়ছিলাম, অনেক বেশি স্পিডে দিয়েছি, তো খুব একটা কিন্তু ভিডিও করতে না পারলেও একটু একটু চেষ্টা করি যেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, যেন পরের ভিডিওটা দেখার জন্য আপনাদের একটু হলেও আগ্রহ বাড়ে। এতটুকুই চেষ্টা করি। আমার ভিডিও কীরকম চাও অবশ্যই জানাবেন। রাতের বেলা খিচুড়ি বানিয়েছিল, সেটাই কিন্তু খেয়ে নিলাম।